যাদের ফেসবুক প্রোফাইল বা পেজে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু অথবা পেজ হ্যাজ সাম ইস্যু চলে আসছে, আপনারা যেই সমস্যাটির সম্মুখীন হন সেটা হলো আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে কোনো ধরনের ইনকাম হয় না, সাথে আপনাদের ফেসবুকের যে ভিডিওগুলো সেগুলো ভাইরাল হয় না। তো আজকে দেখাবো কীভাবে আপনি ফেসবুক যে মনিটাইজেশন ইস্যু বা ফেসবুক প্রোফাইল হ্যাজ সাম ইস্যুগুলো আছে বা পেজ হ্যাজ সাম ইস্যুগুলো আছে সেটা কীভাবে আপনি রিমুভ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। প্রথমত ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি আছে, ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ঢুকে যাবেন, তারপর 3 ডট লাইনে ক্লিক করবেন, তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। তারপর দেখতে পাবেন আপনাদের পেজ বা প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা পেজ হ্যাজ সাম ইস্যু চলে আসছে। তো আজকে দেখাবো কীভাবে সেটা রিমুভ করবেন। তো আমরা দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যুতে যদি আমরা ক্লিক করি সরাসরি আমাদের এখানে নিয়ে আসছে। যারা এখানে সরাসরি পাবেন না তারা কি করবেন, তারা বের হয়ে আপনাদের ফেসবুক যে প্রোফাইলটা আছে প্রোফাইলে ঢুকে 3 ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পারবেন আপনাদের লিঙ্কটা কপি করার জন্য বলছে, কপি লিঙ্ক লিখে নেবেন। ঠিক আছে, কপি লিঙ্কে ক্লিক করলেই আপনাদের লিঙ্কটাকে কপি হয়ে যাবে। তার পরবর্তীতে আপনারা কি করবেন, আপনার যে নোটপ্যাডটা আছে, আপনারা যে কোনো একটা নোটপ্যাডে আপনাদের যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা কিন্তু সেখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, তারপর আবারও আমরা কি করব, প্রোফাইল স্ট্যাটাস নামে যে একটি অপশন আছে সেই অপশনটাতে ক্লিক করব। সেই অপশনটাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের যে প্রোফাইলে চলে আসছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। তো আমরা কী করবো, সেটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। তারপর বের হয়ে আসে আমরা কী করবো, আমাদের প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে নিব। ঠিক আছে, তারপর আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর আমরা সেখানে দেখতে পারবো যে একটু নিচে চলে আসবো। নিচে আসার পর আমরা দেখতে পারবো সেখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন আছে। ঠিক আছে, তো আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন আছে। তো সাপোর্ট ইনবক্সে ক্লিক করব, তারপর ইওর এলআরসি ক্লিক করব। ইওর এলআরসি ক্লিক করলেই আমরা দেখতে পারবো আমাদের যে প্রোফাইল বা পেজে আমাদের মনিটাইজেশন ইস্যু বা প্রোফাইল হ্যাজ সাম ইস্যুগুলো আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি তিনটা ফেসবুকে সমস্যার সম্মুখীন হয়েছি। আপনার একটা হলো ভিডিওতে কপিরাইট আসছিল, আর একটা হলো ফেসবুক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, আর একটা হলো নর্মাল স্ট্রাইক। ঠিক আছে, তো আপনার পরবর্তীতে আমি কিন্তু ভিডিওটা চেঞ্জ করে দিয়েছিলাম যাতে আমার কপিরাইটটা উঠে যায়। তারপর কিন্তু আমার কপিরাইটটা উঠে নাই, যার কারণে আমার যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুটা চলে আসছিল। যদিও এই প্রোফাইল মালিক আমি না, যার আমি ভিডিওটি করতেছি তার কথাই বলতেছি। ঠিক আছে, তো ইওর এলআরসি ক্লিক করলে কিন্তু আপনারা সেটাকে দেখতে পারবেন। তারপর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়ার পর আপনার একবারে বাইরে চলে যাবেন। যাওয়ার পর আপনারা দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম নামে একটি অপশন আছে। ঠিক আছে, তো আপনারা কি করবেন, রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম নামে একটি অপশন আছে। ঠিক আছে, তো আপনারা কি করবেন, কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম নামে যে একটি অপশন আছে সেই অপশনটাতে ক্লিক করবেন। সেই অপশনটাতে ক্লিক করলে একটু সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনারা দেখতে পাবেন ইনক্লুড নামে একটি অপশন আছে, সেই অপশনটাতে ক্লিক করবেন। তারপর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা খুঁজে বের করবেন আপনাদের পেজ বা প্রোফাইল বা গ্রুপ, আপনার যার যেই সমস্যাটি হয়েছে আপনারা সেটা খুঁজে বের করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আপনারা দেখতে পাবেন পেজ পেয়ে গেছি, তার একটু নিচে কিন্তু প্রোফাইল আছে। আপনাদের যদি প্রোফাইল হয় তাহলে অবশ্যই প্রোফাইল ক্লিক করবেন, আর যদি পেজ হয় তাহলে পেজে ক্লিক করবেন। তারপর আপনারা আপলোড ফ্রম ফটো নামে যে একটি অপশন আছে সেই অপশনটাতে প্রথমত আপনাদের যে ফেসবুকের প্রোফাইলটা আছে প্রোফাইলের পিকচারটা দিবেন। তার পরবর্তীতে আপনারা যার কারণে প্রোফাইল স্ট্যাটাসে একটি সমস্যা হয়েছে সেটা দিবেন। তারপরে কোন ভিডিওর কারণে বা আমাদের যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা পেজ হ্যাজ সাম ইস্যু আসছে সেই তিনটা স্ক্রিনশটটা কিন্তু আপনারা দিয়ে দিবেন। তারপর ডেসক্রিপশন দিস ইস্যু বা ডেসক্রিপশন দ্য ইস্যু আপনারা কি লিখবেন। তো তার জন্য আপনারা কি লিখতে হবে, একটা প্যারাগ্রাফ লিখতে হবে যে আপনাদের যে সমস্যাটি হয়েছে সেই সমস্যাটির সমাধানের জন্য আপনাকে একটা কি লিখতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে। তো যারা পারবেন না তার জন্য আমি ডেসক্রিপশনে লিখে দিয়ে দিব, তো আপনারা সরাসরি সেটাকে কপি করে দিয়ে দিতে পারবেন। আর যারা পারবেন, যারা এক্সপার্ট, তারা তো লিখে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আপনারা দিতে পারেন আই এম প্রোফাইল বা পেজ নেম, আই এম এমডি শাহজাহান হতে পারে, এমডি হৃদয় হতে পারে, এমডি তারেক হতে পারে। তো আপনার যে নাম সেটা দিয়ে দিবেন। তারপর প্রোফাইল পেজ লিঙ্কটা, যে লিঙ্কটা আমি কপি করে দিলাম সেই লিঙ্কটা দিবেন। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে প্রোফাইল আছে, পেজ আছে। আপনারা যদি পেজ হয় অবশ্যই পেজের নাম দিবেন, আর প্রোফাইল হলে অবশ্যই প্রোফাইল দিবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন সেখানে আমি পেজটাকে কেটে দিলাম, কারণ আমার এর সাথে কি প্রোফাইল, আর যদি প্রোফাইল থাকতো তাহলে কি করতাম, সেখানে পেজটা দিয়ে দিতাম। ঠিক আছে, এক কথায় প্রোফাইল হলে প্রোফাইল দিবেন আর পেজ হলে পেজ দিবেন। তো আমি কি করলাম, আমার লিঙ্কটাকে কপি করলাম। কপি করার পর যে প্রোফাইল পেজ লিঙ্কটা আছে বা প্রোফাইল লিঙ্কটা বা পেজ লিঙ্ক, আপনারা যদি পেজ লিঙ্ক হয় তাহলে পেজ লিঙ্ক দিবেন, আর প্রোফাইল লিঙ্ক হলে প্রোফাইল লিঙ্ক দিবেন। তো প্রথমত আমি পুরোটাকে কেটে দিলাম।
দেওয়ার পর আমার যে ফেসবুক আইডির যে রিয়েল নাম, মানে ফেসবুক আইডির যে নাম আছে সেই নাম কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো বর্তমানে যে ফেসবুক আইডি আমি রিকভার করতেছি বা সমস্যাটি সমাধান করতে যাচ্ছি সেটা হলো এমডি শাহজাহান আহমেদ হৃদয়। তো আমি সেটাকে দিয়ে দিলাম। তারপর আমার যে লিঙ্কটা আছে, মনে করেন আমার যে ফেসবুক লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে সেখানে ইনক্লুড করে দিলাম, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর একটা বন্ধনী দিয়ে দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা যেহেতু প্রোফাইল দিয়েছি, আপনাদের পেজ হলে পেজ দেবেন, ঠিক আছে। সেম আপনার কি উপর সেখানে সেটাকে আমি কালো করে দিলাম, যেহেতু লাল বর্ণ হয়ে আছে, তো আপনারা কালো করে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি কি করলাম, প্রোফাইল পেজ নেম, সেখানে আমি পুরোটাকে কেটে দিয়ে আমাদের যে প্রোফাইল নামটা আছে আমি সে নামটা কিন্তু দিয়ে দিব, ঠিক আছে। তো আপনারাও অবশ্যই সে নামটা দিয়ে দিবেন, আপনাদের যে প্রোফাইল বা পেজের যেই নামটা আছে সেই নামটা অবশ্যই দিবেন, ঠিক আছে। দেওয়ার পর আপনারা সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তারপর যে প্রপার লিঙ্কটা আছে, সে যে লিঙ্কটা আগে আমরা দিয়েছিলাম সেই লিঙ্কটা আবারও সেখানে আমরা পেস্ট করে দিব, ঠিক আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেস্টের লিঙ্কটা কিন্তু প্রপাইলের লিঙ্কটা কিন্তু দিয়ে দিয়েছি। তারপর আমরা কি করব, আমরা যে ফার্স্ট থেকে ডিয়ার ফেসবুক সাপোর্ট টিম, ঠিক আছে, সাবজেক্ট থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত যতটুকু পর্যন্ত আমাদের যে কপি করা প্রয়োজন সেটাকে পর্যন্ত কপি করে নিব, ঠিক আছে। তো আমি কি করলাম, সেখানে কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পর সবটুকু কপি করে নিলাম। কপি করার পর আমি যে প্যারাগ্রাফটা আমার লেখার কথা ছিল যেখানে, আমি সেখানে গিয়ে পেস্ট করে দিব, ঠিক আছে। তো আমি চাপ দিয়ে ধরে রাখলাম, পেস্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আমার যেগুলো প্যারাগ্রাফ লিখেছিলাম সম্পূর্ণটা কিন্তু পেস্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ডেসক্রিপশনে থেকে আপনারা নিয়ে আপনারা সেখানে অবশ্যই আপনাদের নাম এবং আপনাদের যে ফেসবুক লিঙ্কটা আছে সেটাকে ইনক্লুড করবেন, ঠিক আছে। তো তারপর আপনারা সেন্ড রিপোর্ট কর্নারে দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করলে আপনারা একটু সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন ফেসবুক টিমের কাছে সাবমিট অলরেডি হয়ে গিয়েছে। তারপর 72 ঘন্টা অপেক্ষা করবেন, অবশ্যই 72 ঘন্টার মধ্যে আপনাদের সমস্যাটি সমাধান করে দিবে।